আমি যাব হচ্ছে একটা আননোন ডেস্টিনেশনে। তো আমার প্যান্টের চেনটা খোলা আছে, কতদিন পরে হাই রোডে চালাচ্ছি। তো আজকে 1.5 ঘন্টার মতো টাইম লেগে গেল। তো এই নিয়েও কিছু করার নেই। এখন যে জায়গায় আজকে রাত্রে যাচ্ছি সেইখানেও হাতি ছিল। আমার কথাগুলো আগে হিসেব করে নিলে, তাই তো? তোর কথাগুলো ভাগে বললো। তো খাওয়া দাওয়া কি হলো রাত্রিবেলা? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো গতকালের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি একটা ক্যাম্পিং রাইডে বেরোচ্ছি ঝাড়গ্রামের জন্য। তো ঝাড়গ্রামের ক্যাম্পিং রাইডে আমি একা যাচ্ছি না, ক্যাম্পিংটা হয়তো আমি একা করবো, আমার সঙ্গে যাচ্ছে দাদা। তো দাদাকে আজকে আমি ছেড়ে দেবো হচ্ছে ঝাড়গ্রামেতেই, ঝাড়গ্রামের আত্মীয় বাড়িতে। আজকে রাত্রেও আমি নাইট স্টে করবো সেখানে। আর তারপরের দিনে অর্থাৎ আগামীকাল আমি যাব হচ্ছে একটা আননোন ডেস্টিনেশনে, যেখানে এর আগে কেউ কোনোদিনও ভিডিও দেখায়নি। তো যদি সেটা পসিবল হয়, যদি হাতি টাতি না থাকে, তো সেটাই তো অ্যাডভেঞ্চার। সেই জন্য ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। জয় ভোলে যায় তারা। রীতিমতো ভালো রকম গরম হচ্ছে আমার। চলো দুগ্গা দুগ্গা বলে আজকে রাইড শুরু হলো। তো বেরোতে করতে 4:15 বেজেই গেল। তো ঝাড়গ্রাম যেতে গেলে আমাদের কোলাঘাটের উপর দিয়ে যেতে হয়। প্রথমে যেতে হবে আমতা, তারপরে বাগনান, তারপরে যাব কোলাঘাট, তারপরে লোদাসুলি হয়ে ঝাড়গ্রামে যে ডেস্টিনেশনে আজকে রাত্রিরে থাকবো, তো সেই জায়গাটার নাম হচ্ছে বাক্সল। পিছনের চাকায় হাওয়া অনেকটা কম লাগছে, সামনে কোথাও ভরাতে হবে। চলো একটা দোকান দেখতে পেয়েছি, এখানে হাওয়াটা দিয়ে নিই। এর থেকে আর সামনে নিয়ে যেতে পারবো না। দেখো তো এটা এসছে কিনা নিচেটা, নাহলে পিছবো একটুখানি। পিছনেরটা মোটামুটি তুমি 35-এর ওপর দিয়ে রাখো, ছেড়ে দাও, আর খোলাতে হবে না, হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার স্টুডেন্ট আঞ্জামুল। চলো বসো। হ্যাঁ, এবার কত ভালো টানছে দেখো। দেখো সরস্বতী ঠাকুর যাচ্ছে, কালকে সরস্বতী পুজো। তো আমার প্যান্টের চেনটা খোলা আছে। আমি তাই ভাবছি এত লুজ লাগছে কেন এখানটায়। একটা তো টান থাকে, ব্যাগটা নিয়েছি যেন মনে হচ্ছে একটু লুজ লাগছে। তারপর হাত দিয়ে দেখলাম যে প্যান্টের চেনটা খোলা আছে বলে ওই জায়গাটা লুজ লাগছে এত। হ্যাঁ, ব্যাগের চাপা আছে, কেউ দেখতে পাবে না। তো দেখতে দেখতে চলে এলাম হচ্ছে আমতায়। আর ঝাড়গ্রামে দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চার জন্য দুটো চকলেট নিতে হবে। কোনো একটা দোকান থেকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে চকলেট নেব। তো আমতা থেকে চকলেট না নিয়ে নেব হচ্ছে কোলাঘাট থেকে। এখানে যদি একবার দাঁড়াই তাহলে আবার আমাকে কোলাঘাটে একবার দাঁড়াতে হবে, কারণ কোলাঘাটে একটুখানি টি ব্রেক নেব। তো দুবার দাঁড়ানো হয়ে যাবে, সেই কারণে ভাবছি একবারে কোলাঘাট থেকেই চকলেটটাকে তুলে নেবো আর একটা টি ব্রেক নিয়ে নেবো। আমতা থেকে আর 10 কিলোমিটার হচ্ছে বাগনান। যতক্ষণ না বাগনানে আসছি হাই রোড পাচ্ছি না। চলো 5:30 বাজে, অ্যাট লাস্ট বাগনানে এসে ঢুকলাম। 5-7 মিনিটের মধ্যে কোলাঘাটে ঢুকে যাব। টোটো আসছিল, ধমক দিয়ে দিল। ধমক দিয়ে দিলে টোটোটাকে। বেশ এবার হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে। প্রথমে ঘেমে গেছিলাম, জ্যাকেটটা ভিজে গেছিল একটুখানি, সেই কারণেই হয়তো ঠান্ডাটা লাগছে। এবারে পুরোটাই হাই রোড, আর কোনো চাপ নেই। ও হো, কতদিন পরে হাই রোডে চালাচ্ছি। ও কি লাগছে, আলাদাই একটা স্যাটিসফ্যাকশন। টাইম হচ্ছে 5:30, আর বাগনান থেকে কোলাঘাট ব্রিজে আসতে হার্ডলি 5 মিনিট টাইম লাগলো। তো এই কোলাঘাটে এবার স্টপ নেব, একটু চায় ব্রেক নেবো, চায় ব্রেক। তো এখানটা ভালো আলো আসছে, একদম ইয়েলো লাইট, দারুণ সুন্দর ফ্রেম আসছে। হ্যাঁ, এই তো আরে আলো এরকম ভাবে থাকতে হবে। আরে আগে হ্যাঁ না, বাজে আসছে, এইটা ঠিক আসছে, এটা ঠিকঠাক। ইয়েলো লাইট দারুণ সুন্দর আসছে। তো কোলাঘাটে দাঁড়ালাম চা খাওয়ার জন্য একটুখানি। তো অলরেডি টাইম তো বললাম 5:30 অলরেডি বাজে। কটা বাজে? 5:30 তো, 5:40 বাজে। 1 ঘন্টা লাগে সাধারণত বাড়ি থেকে কোলাঘাটে আসতে, আজকে একটুখানি বেশি টাইম লেগে গেল। তো আজকে 1.5 ঘন্টার মতো টাইম লেগে গেল। তো এই নিয়েও কিছু করার নেই। তো এবার পুরো হাই রোড পুরোটাই, কিন্তু নাইটে আমাকে হাই রোড আজকে চালাতে হবে, তাও আবার সন্ধেবেলা। তো অনেক কেয়ারফুলি চালাতে হবে। চাটা খেয়ে একটুখানি এনার্জি নিয়ে আবার ব্যাক টু দ্য রোড। প্যান্টের এবার চেনটা খোলা ছিল, এখনও খোলা আছে, খেয়াল করিনি। হ্যাঁ, বলতে বলতেই চায় চলে এসছে। আহা, গরম গরম গলার মধ্যে দিয়ে যাচ্ছে না, হেভি লাগছে। আর এদিকে যতটা আসছি না, মানে আমতার পর থেকে ঠান্ডাটা যেন বেশি লাগছে আমার মনে হচ্ছে। পুচকে দুটোর জন্য চকলেট খুঁজছি, চকলেট আর কোথাও খুঁজে পাচ্ছি না।
এই দোকানটায় পেলাম না, পাশের দোকানটায় আবার একটুখানি দেখি যদি চকলেট ফকলেট পাওয়া যায়। তো দেখা যাক এই দোকানে পাওয়া যায় কি না। চকলেট আছে স্নিকার্স ছাড়া বাচ্চাদের জন্য? না না না, পলিথিন লাগবে না, পলিথিন লাগবে না। 5 টাকার 8টা এরকম চকলেট নিয়ে নিলাম, ভালো কিছু পেলাম না। ওই ধরনেরই কিছু, সেই জন্য নিয়ে নিলাম। আর কি করবো, ভালো কিছু পেলাম না অ্যাকচুয়ালি। দেখছিলাম একটা বড় কোনো কিটক্যাট 50 টাকারও 40 টাকারও একটা, আমি তখন কিনে নিয়ে বেরোলে ভালো হতো। ওইদিকে দোকান আছে তো, এটা কিনে নিয়ে যারা ফাট করে। আর এখানে যতগুলো দোকান আছে আমি দুটো সব কটা দেখলাম একবার, দুটো তিনটে দোকান দেখলাম পরপর, আমগুলো নেই। একই জিনিস। আর স্নিকার্স আছে, আমি স্নিকার্স বাচ্চাদের দিতে হবে, আর দরকার নেই। তো চায় ব্রেক কমপ্লিট। তো এবারে এখন বাজে হচ্ছে কটা, 5:57। তো এবারে ব্যাক টু দ্য রোড। এই প্রথম মনে হয় এমন কোনো রাইড করছি যেটা চোখের আলোতে নয়, মানে স্টার্টিংটাই করছি একদম সন্ধ্যেবেলাতে। চলো, এমন বেশি কিছু রাস্তা নয়, এরপরেই হচ্ছে খড়গপুর। তো আজকে যে ঝাড়গ্রামে বেরিয়েছি এটুকু আমার কাছে খবর আছে যে বেলপাহাড়ের দিকে আজকে হাতি আছে। আর 2 দিন আগে আমি এখন যে জায়গায় আজকে রাত্রে যাচ্ছি সেইখানেও, অর্থাৎ 23শে জানুয়ারি হাতি ছিল। তো জানি না কি অ্যাডভেঞ্চার লেখা আছে, আবার দাঁড়াতে হবে। কাঁচের ওপর একটা কিছু পড়ে গিয়ে কাঁচটা এমন খোলা হয়ে গেল সেটা চোখে কিছু দেখতেই পাচ্ছি না। এটা থেকে তো একটা জিনিস লার্নিং হলো যে কাঁচের ওপর যদি রাত্রিবেলা কোনো কিছু পড়ে যায়, মশা হোক বা যে কোনো পোকা অ্যাকচুয়ালি চটকে যায়, তার যে রসটা থাকে, এবার সেটাকে পরিষ্কার করবার জন্য যদি যেটা ইউজ করব আরও ছড়িয়ে পড়ে এবং জিনিসটাই ঘোলা হয়ে যায়, ভিজিবিলিটি একদম নষ্ট হয়ে যায়। সেই জন্য যাই পড়ুক না কেন আর হাতি দেবো না, রাত্রিবেলা কেয়ারফুলি চালানো উচিত। তার এক্সাম্পল এক্ষুনি হাতে নাতে পেলাম। এরকম রাত্রিবেলা চালাচ্ছি অন্ধকারে, তো একদম দুটো লোক, একটা বুড়ো আর একটা বুড়ি, রাস্তার মাঝখানে একদম আমার বাইকের সামনে এসে পড়ে গেল। খুব তাড়াতাড়ি আমি ব্রেক মেরেছি বলেই বেঁচে গেছে, নাহলে উড়িয়ে দিতাম। তারাও মরতো, আমিও মরতাম। মানুষজন যখন রাস্তা পার হবে তখন তো একটু তো সেন্স ইউজ করা উচিত। অন্ধকারে রাস্তা পার হচ্ছে, কোনো হাতে আলো থাকবে না, বুঝবো কী করে? দূর থেকে তো দেখাই যায় না। একটা 4 চাকার স্পিড একটা বাইকের থেকে অনেক বেশি থাকে, উড়িয়ে দিত পুরো, কিচ্ছু করার ছিল না। এমার্জেন্সি ওইভাবে ব্রেক মারা যায় না। তো দেখতে দেখতে হুগলি থেকে হাওড়া, হাওড়া থেকে এখন পূর্ব মেদিনীপুর চলে এলাম। তো এই মেদিনীপুর ক্রস করতে পারলেই এর পরের জেলা হচ্ছে ঝাড়গ্রাম। তো এখন 6:35 ডেবরা টোল প্লাজাতে ঢুকে গেলাম। তো নেক্সট হল্ট হবে হচ্ছে একদম খড়গপুর। বাড়ি থেকে 106 কিলোমিটার চালানোর পরে এখন 6:50 বাজে, আর এই মাত্র ঢুকলাম হচ্ছে খড়গপুর। আর খড়গপুর ঢোকার সঙ্গে সঙ্গেই রাস্তার দুধারে বড় বড় গাড়ির কোম্পানির শোরুম দেখতে পাচ্ছি। আর এই খড়গপুরে যে সিটিটা আছে, সিটিটা ক্রস করে গেলেই শুরু হবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা। খড়গপুরে আরেকটুখানি দাঁড়ানো হলো, বেশি দাঁড়ালে কিন্তু যেতে দেরি হবে বলেই দিচ্ছি আমি, যত বেশি দাঁড়াবে তত যেতে দেরি হবে। তো খড়গপুরে একটুখানি দাঁড়ালাম, 5 মিনিটের ব্রেক, 5 মিনিটের বেশি একদম নয়। তো 5 মিনিটের ব্রেক নিয়ে আবার কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু যেতে বেশ ভালো রকমই দেরি হবে। অনেকদিন পরে রাত্রিবেলা বাইক চালাচ্ছি এবং হাই রোডে বাইক চালাচ্ছি বলে আলাদা একটা এক্সাইটেড লাগছে, যেন এক্সাইটমেন্ট বেশি লাগছে। তো 5 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়ালেই তো হেলমেটের ভাইজারে একদম শিশির জমে যাচ্ছে। হ্যাঁ চাপো। তো এখানে দাঁড়িয়ে 5 মিনিট দাঁড়ালাম যেহেতু, সেই জন্য হেলমেটের ভাইজারটাকে একটুখানি ক্লিন করে নিলাম, নাহলে একদম চালানোই যাচ্ছিলো না, ঘোলাটে হয়ে গেলে একদম ভিজিবিলিটি পাচ্ছিলাম না। তো এখন কটা বাজে? 7:05। 5 মিনিট বলে একটু বেশি হয়ে গেছে, আর হয়তো যেতে 1 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টার মধ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাবো আজকের। তো শেষ পর্যন্ত ঝাড়গ্রাম জেলার মধ্যে ঢুকেই পড়লাম। প্রথমে হুগলি পেরিয়ে হাওড়া, হাওড়া থেকে মেদিনীপুর, আর মেদিনীপুর থেকে এখন ঝাড়গ্রাম। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। তো হাই রোড ছেড়ে এবারে ভিতর দিকে ঢুকলাম। তো এখন কটা বাজে? 7:40। অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছি। দুদিকে যেভাবে জঙ্গল দেখো, কোনো মানুষ নেই, জন নেই। একটা গ্রামের কোনো বাড়ি আলো দেখতে, একটা এখানে বাড়ি দেখতে পাওয়া যায়। এই বুঝি হাতি বেরিয়ে বললো। এখানে সবাই 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। 8টা মানে গভীর রাত। অ্যাট লাস্ট আর ঝাড়গ্রামে ডেস্টিনেশনে চলে এসেছি। সকালবেলা না হলে জায়গাটার ঠিক ভাইবস পাওয়া যাবে না। তো চলে এসেছি ঝাড়গ্রামেতে 8:45টার সময়। এটা কি বিহু না রাহি? রাহি, আর ওইটা বিহু। নাম আবার দরজায় লেখা আছে দেখো, বিহু, আর এটা হচ্ছে রাহি। যদি কেউ বাড়ি হারিয়ে ফেলে তো
তো সেই কারণেই তো লেখা আছে নাকি, কেউ যদি বাড়ি চিনতে পারে সেই জন্যই তো নাকি। হ্যাঁ দাঁড়া, দাঁড়া। কেন এটা রাহির একটা চকলেট আর তোর একটা চকলেট। খেয়ে নেবে এই দাঁড়া, না না ওকে দে, ওর চকলেটটা ওকে দিতে হবে তো। এটা খেয়ে নেবে আর একটা চকলেট কার কে নেবে ওটা? আমি দিদি আর আমি ভাই আর একটা চকলেট আমি ভাবি আর কে নেবে? আর আমি এই আরেকটা এই এই- এই আরেকটা আর আছে নাকি? দেখো এটা কটা হয়েছে? 5টা 1 2 3 4 5 6 আর আছে মনে হচ্ছে একটুখানি দেখা যাক। কই রে আর আরেকটা আর আছে নাকি রে? আরেকটা সবাইকে দিতে হবে। দাদু দুটো হ্যাঁ, দাদুকে দিবি, মাকে দিবি। আমার দুটো দিদির দুটো ভাইয়ের দুটো হ্যাঁ একদম সবাইকে দিয়ে খাবি। এইটা দাদু এইটা আমার এইটা দিদি এইটা ভাইয়ের ছোটবেলায় আমরা চকলেট পাওয়ার পরে কি হয়, আমার কতগুলো আগে হিসেব করে নিল, তাই তো? তোর কতগুলো ভাগে পড়লো? কে দেখালে না আমরা, হ্যাঁ কাকুকে দেখাবো, তোকে দেখাবো, দেখাবো বলছি কি এই দুটো লঙ্কা নিচ্ছিল মাত্র, লঙ্কা নাই কেন লঙ্কা তো ছিল তো বাড়িতে। না, আপনি একরকম হাত দিতে নেই, আপনি একরকম বলছেন, কাকিমা একরকম বলে, জানেন? রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ডাটা কপি করতে বসছি। তো খাওয়া দাওয়া কি হলো রাত্রিবেলা? খাওয়া দাওয়া হলো হচ্ছে আলুর পরোটা আর সেই সঙ্গে সঙ্গে তড়কা আর ডিম ভাজা। তো মাস্ত খেয়ে দে এখন জাস্ট 11:30 বেজেছে। ডাটা কপি করতে বসেছি আর ডাটা কপি অলমোস্ট হয়েই গেছে। তো এবারে এই যে ভিডিওটা তৈরি হচ্ছে এটাও কপি করে ল্যাপটপে নেব। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই থাকুক, পরের দিন দেখা হচ্ছে অ্যাডভেঞ্চার ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই বাই।